চায় বারবার চিজের মজায় মজাদার মন চায় বারে বার বারে বার বারে বার জমিটা আমার ভালো লাগছে কি বলে ও স্যার স্কোয়ার সাইজ স্যার স্কয়ার নিষ্কণ্টক শুকনা জমি ভালো লাগছে আমার এই জমিটা আমার লাগবে বুঝছো স্যার আমার মনে হয় কি স্যার আপনি হ্যাঁ 10-15 তলা তুলে ফেলবেন মাটি শক্ত আছে স্যার ধরু তোমার চিন্তা ভাবনা হচ্ছে গরিব মিসকিন ফকিন্নিদের মতো আমি কেন নিজের টাকা দিয়ে ভাড়া থাকবো আমি নিজে একটা ডুপ্লেক্স আলিশান বাড়ি বানাবো নিজের টাকায় নিজে থাকবো বড় বড় বিল্ডিং তুলে কি আমি ভাড়া দিয়ে খাবো নাকি আমি কি গরিব মিসকিন অসহায় তাই তোমার মনে হয় স্যার ওই যে স্যার দেখতে তো পুরো সালমান খানের মতো ও করে জমির দালালি স্যার দেখতেও ভালো স্যার দালালও ভালো তাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা? পছন্দ হয়েছে জমি? হ্যাঁ পছন্দ হয়েছে শুকনা নিষ্কণ্টক জমি ভালো লাগছে সাইড কোন আছে তাইলে আর কি জমি তো পছন্দ করে ফেলাইছে। এ দামে আমি জমি বেচতাম না, আমার টাকা বাড়ানি লাগবে। আরে আপনি আমার উপর দায়িত্ব দিয়ে এখন এর মধ্যে বামাত্র গেলে হবে নাকি? আরে ভাই এর সমস্যা আছে। কি সমস্যা? এর বাঘ আছে রে ভাই। আর দেখি তো কি বলে আমি শুনে আসি। এদিকে আসো। আর সমস্যাটা কি দেখুন? ভাই আছে, বাঘ আছে। ভাই আবার কেরা? কাশেম। কাশেম বড় ভাই হলো আপনি কে? আমি আবুল। আবুল কাশেম দুই ভাই আপনারা? হ্যাঁ। ধুর, আগে কইবেন না কথা। এখন বললেই তো আমি বলবো। দাও হইছে। এখন আপনি আবুল আপনি কাশেম। আপনার নাম আবুল কাশেম, ঝামেলা শেষ। ঠিক আছে? ভাই বুঝরায় না তো, আমার ভাই যে কাশেম নানি এ খুব বেজালি। ভেজাল মেজাল বাদ দেন, ভেজাল আমি ঠিক করে দিয়েছি। এখন ওনারা বাইনা দিতে আইছে, টাকা নিয়ে যাইবেন গা, আপনার পার্ট আপনি বিক্রি করে দিবেন, ঝামেলা শেষ। আপনি খারাপ আমারে খারাপ ভাই। হ্যাঁ সমস্যা হয়ে গেছে তো। কি সমস্যা এই তখন জায়গা বেচবো না। কে? আরে কাস্টমার বলে আরেকটা পাইছে, দাম বেশি করছে। আহা কি বলো তুমি আমি তো অরিজিনাল দামটাই দিচ্ছি কেন বুঝো না কেন আর আমি তো এই দামই আপনার দিতে চাইতেছি। আমি তো চাইতেছি আপনার একটা ভালো জমি দিতে, একটা ভালো দাম দিতে, কিন্তু হ্যাঁ তো আবার ভেজাল করতেছে। আমি ঠিক বুঝাই, আমি ভাই শিওর না, কিন্তু আমি জানি না কি বলেছে এই জমি আমার লাগবে এখন কোনো ঝামেলা নাই, ওনারা রাজি আছে জমি নিতে। আপনি কোনো ঝামেলা করেন না, সুন্দর করে বাইনার টাকাটা নিয়ে যান, পরে ফুল টাকা যখন দিব রেজিস্ট্রি করে দিয়ে দিবেন। ভাই আমারে বুঝরায় না তো, আমারে টাকা তো বাড়াইয়া দিতে হইব। আমি তো তোমারে আগেই কইলাম বা আমারে টাকা বাড়াইয়া দিতে হইব। আপনি যেটা কইছি ওই দিয়ে বাড়াই দিতে হবে, বাড়াই দিতে হবে, বারবার এক কথা কেন বলতেছেন আপনি? আমার বেজালো পড়লে আমি জানি না, পরে তুমি সামলাইও, এটা আমারে কইতে পারো। পরেরটা হেডটা হ্যাঁ সামলাইবো, হ্যাঁ জমি কিনবো। কাশেম কি করবো না করবো এটা পরে দেখতেছি। আপনি আপনার জায়গায় বেঁচে ফেলাইবেন, কাশেম ওই জায়গা নিয়ে মারা খাক। ঠিক আছে, ঠিক আছে তো। রাজি তো ওইবারই চায় না, কোনোভাবেই রাজি হইবার চায় না। এখন আমার কথা হচ্ছে 2 লাখ টাকা দিয়ে এটা বাইনা করে রাখেন, মুখ বন্ধ থাকে, অন্য কাস্টমার আইলে যাতে দিতে না পারে। 2 টাকা দেন। সেটা দিতেছি কিন্তু কোনো সমস্যা জানি না হয় বুঝো কিন্তু সমস্যা আবার কি? সহজ সরল মানুষ তো, টাকা দিবেন মুখ বন্ধ হয়ে যাবো, আর কাউকে দিতে পারবো না। মনে করেন মুখে মুখে কিনা ফেলাইবো। ঠিক আছে নাও, দিলাম। এক দিছি আরেক দেন 2 লাখ দিতে হবে দিতেন স্যার দিতেন 2 লাখই লাগবে হ্যাঁ ভালো জমি দিতেন পরে আরেক দেন দাও, দিলাম। ক্যাশ টাকা নিয়ে এসেছি না, 1 লাখ ক্যাশ টাকা বায়না করছে। বায়না টাকাটা রাখেন, ফুল টাকা দিব, জমি রেজিস্ট্রি করে দিয়ে দেবেন। আমি আবার করামু, কাশেম যে বেজালি নানি এসে আক্কিওলা বাস দিব, বাস পরে তুমি টের পাইবাই। কাশেমের জায়গাটা হেরা দিব না, হেরা নিব আবুলের জায়গাটা। আপনি আবুলের জায়গা বেচবেন, কিন্তু এক করে কইবেন আপনি আবুল কাশেম, ঝামেলা শেষ। আর কোনো কথা আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে, পকেটে ভরেন টাকা। টাকা। এই যে ঠিক আছে, উনি টাকা বুঝে পাইছে। আর এই যে উনি জায়গাটা কিনবো, রেজিস্ট্রির দিন পুরো টাকা দিয়ে জায়গা নিয়ে নেবো। ঠিক আছে? আপনার সাথে তো ঠিক মতো কথাই বলতে পারলাম না জমির ব্যাপারে সব। আর কথা বলার কি দরকার? জমি একদম সলিড, RSCS BS পর্যন্ত নাম আছে, বুঝেন নাই? এটা কোনো সমস্যা নাই, টেনশন করা লাগবে না, কারণ বামদাদের জমি তো। ঠিক আছে স্যার, আসি, আসসালামু আলাইকুম। আসেন আসেন আসেন। কি চলে গেল না বললো যে RS BS CS সব ঠিক আছে, কোনো সমস্যা নাই নাই তো না, কোনো সমস্যা নেই। আপনি যান, বাড়িতে যান, হাইটে যান। আর সামনেই তো যান, আমি পরে কথা বলবো না আপনার সাথে। ঢাকা শহরের যে কি অবস্থা, পুরো ইউরোপের মতো হয়ে গেছে। গাড়িটা কিছুই পাওয়া যায় না। আসেন না, লিফট দেই। আমি আপনাকে বলেছি যেখানে যান ভাই। আরে আমার কাজই তো করতেছি,
মানুষের উপকার করাই তো আমার কাজ। আসেন না, লিফট দেই। কয়টা বাজে একটু টাইমটা দেখি তো। ওহো, পকেটে বেশি টাকা থাকলে যাও হয় আর কি, রাস্তাঘাটে পড়ে জায়গা। কি যে একটা ঝামেলা। মনে করেন সবসময় ক্যাশ টাকা রাখি লগে, বুঝছেন? কার্ড আছে তো 5-6টা, কিন্তু সবসময় তো বুথ পাওয়া যায় না, এই জন্য ক্যাশ টাকা রাখি। এটা হলো আজকে হাত খরচের টাকা, পুরাটা সন্ধ্যার মধ্যে শেষ করে ফেলাম। এটা কি আপনার নিজের বাসা? তো বেলা হয়েছে অনেক। কিরে তুই তুই এলি কই থেকে? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের বাসা। আর আমি 1 নাম্বার করতে ওয়াশরুমে গেছিলাম, ওরা খাড়া করে তোমার কই ডিস্টার্ব করছে? আরে কি ডিস্টার্ব করছে? একলা খারাপ আছে, কইলো যে একটা লিফট চাই, এই জন্য আমি ভাবলাম যে বাইকে করে পৌঁছাই দিই। এখন তুই আসছ, ভালো হয়েছে, তুই পৌঁছাই দে। আমি পৌঁছাই দিব না। আমার বাইক দিয়ে তুই আমার গার্লফ্রেন্ডে পৌঁছাই দিবি, আমার শার্ট পরে তুই আমার গার্লফ্রেন্ডে লয়ে যাবি, আমার চশমা পরে এই চোখ দিয়ে তুই আমার গার্লফ্রেন্ডে দেখছস না? আবার তুই কথা কস এটা তোর গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড তো কার গার্লফ্রেন্ড? তোর গার্লফ্রেন্ড? জিতছস ভাই, জিতছস, পুরাই জিতছস। তোর মই কই? মুই কে? আরে বেটা, তুই গার্লফ্রেন্ডে লাখ পাস কেমনে? চুমা দিতে হইলেও তো মই দিয়ে উপরে উঠতে হইব। তাই আমার গার্লফ্রেন্ড, আমি যা মন চেষ্টা করব। তুই গোলাম আমার আপন কথা তো। অপমান না, তুই জামা কাপড় খোল খোল। তোর অপমান কি দেখছস তুই? করতে 60 টাকা। হ্যাঁ? কয় টাকা তোমার শার্ট? তোমার গাড়ি চাবি দে। যা সোজাইতে যাবি কাজা। আর চশমা দে। না চশমা দিবি না, চশমা দিবি না। দালাল কষ্ট লিখে সব হালাই দালাল, যে হালাই পার্সেন্টেজ খায় সব হালাই দালাল। কেউ লাইসেন্স করা, কেউ লাইসেন্স ছাড়া। তোর বাপে যে 19,000 টাকা বেতন পায় 6 তলা বাড়ি করছে, তোর হুন্ডা কিনা দিছে, খোঁজ নিয়ে দেখ টাকা পায় কই। আইসা আমার দালাল কই? ওহো, দালালের মুখে চন্দন ফুল ফুটছে না? আমার চশমা দে। ভাই চশমা দিয়ে যা। চশমা দিবি না? ফকিন্নির কোন অ্যাঙ্কার। আরে জানো না, বুঝছো? রাইট নামে মান্নার সিনেমা দেখা তার ছিড়া গেছে গা, স্টিভার টাইপ দিলে ঠিক হয়ে যাবো। আও ঘুরতে যাই। আমরা দুজন না ঘুরতে যাবো? তোমার বন্ধু একটা দালাল, তাই না? তাহলে তুমিও দালাল। বন্ধু দালাল তাহলে আমি রাখলো না, সরি বাবু। তোমার এক ওয়াশরুমটা আসতে এতক্ষণ লাগে? বাবু 1 নাম্বার জায়গায় 2 নাম্বার করতে গেছিলাম বাবু। যাও। বাবু শোনো, বাবু চল। মায়া, হাতে আছে জাদু, তোর হাতটা একটু ধরি। টাকাটা দেন হাতে। এই খাড়া খাড়া, হাতে গরম খুন্তিও আছে, খুন্তি দিয়া পিডা তোর জাদুর সকল যা। শালা ফালতু, আবার আহিস দোকানে, মেজাজ মেজাজ খারাপ করে দেয়। রিতা ও রিতা, তুমি আমার মিতা। কি লালটু মিয়া, আজকে কার মাথায় বাড়ি দিয়ে আসছেন? আমার হাতে কি গরম খুন্তি আছে নাকি যে আমি মানুষের মাথায় বাড়ি মারুম? আমার আছে মুখে কথা। আমার খুন্তির বাড়ি খাইলে তাও মানুষের ভালো আর চান্স আছে। আর তোর কথায় যদি কেউ পড়ে তাইলে হারে পাবনায় ভর্তি করতো না। যাই, তাহলে শেষ পর্যন্ত তুই আমার কাজটারে মাইনা নিলি। অনেক সময় আছে জামাই হিসেবে আমার মাইনা নে। টাকা পয়সা কিন্তু কম কামাই না, মনে কর আজকে দিনের মধ্যে 1,20,000 ক্যাশ। তোর ওই হারাম ইনকামে আমার দরকার নাই, আমি কষ্ট করে পরিশ্রম করে কামাই, এতেই আমার চল। এসব রাস্তায় খারাপ বট শট বেচা বন্ধ কর, আমার লগে আয়। আমরা দুইজনে 4,000 টাকা ইনকাম করবো, 8 হাতে খরচ করবো। এখন জিগাইতে পারস 8 হাত আইলো কই থেকে? লাল তুই যাবি এন থেকে? সরকার ঘোষণা দিছে 2টি সন্তানের বেশি নয়, একটি হইলে ভালো হয়। 2টি সন্তানের 4 হাত, তোর আমার 4 হাত। অনেক সময় আছে, কবলটা কয়ে ফেলা। তুই যাবি? এ লালটু দালাল, বেশি কথা কসকা তুই। হ্যাঁ তোরে আবার কই যাস? আই পরে না নাসকা তুই আয় সামনে আয়। জ্বালায় বাসি না, দোকান করতে পারি না। আরে মন চায় বারবার চিজের মজায় মজাদার, মন চায় বারে বার বারে বার বারে বার। আচ্ছা, কয়টা জমা দিছো? 2টা ভাই। কত পাইছস? 1200। হেট পাট, এই 1200 পাইলে না পারম বাসা ভাড়া দিতে, না পারম খাওয়ানোর টাকা জোগাড় করতে। কি করবো ভাই, দেখতেছেন তো কি অবস্থা, কয়েকদিন ধরে এই অবস্থা। দুইটা মুরগি বানান লাগবো। মুরগি কি তোমার কাছে চাইবো যে আসো আমার খাও? দেখি, এখন তো অফিস টাইম আছে। অফিস বন্ধ হয়ে গেলে তারপরে দেইস।
ও ভাই সমস্যা পড়ছি, জমা দিছি হইতাছে না। জমা দিবেন কিন্তু এত তাড়াতাড়ি পাবেন না, সহজে পাওয়ার সমাধানও আছে আমার কাছে। আছে সমাধান? আছে ভাই, আর বসের কাছে যাইতে হইবে, আসেন। বস আসসালামু আলাইকুম। পাসপোর্ট অফিসে প্রচুর চাপ, আর সব তো আমার দেখতে হয়। ঠিক আছে ঠিক আছে, আপনি পরে ফোন দিই। হ্যাঁ রাখি। আমার এখানে কই নিয়ে এলেন? দূর মিয়া, আপনি জানেন আপনার কার কাছে নিয়ে আসছি? আপনার সকল সমস্যার সমাধান হচ্ছে আমাদের ভাই। আরে থাম থাম থাম, উনি চিনলে কি আর আমার এটা জিগাইতো? মিয়া ভাই, আপনার চেহারা তো পুরো আমার আপন বড় ভাইয়ের মতো ভাই। আমার বড় ভাইটা ভাই দেখতে একদম এরকম আছিল, কিন্তু বড় ভাইটা আর দুনিয়াতে নাই ভাই। আল্লাহ তাআলা বেহেশত নসিব করুন। যাই হোক ভাই, আপনি কি পাসপোর্ট জমা দিতে আইছেন নাকি উঠাইতে আইছেন? জমা দিতে আইছি। ভিতরে লোকজন আছে? তো লোকজন না থাকলে আপনি জমা দিবেন করতে? এটা ভাই পাসপোর্ট অফিস, এখানে লোকজন ছাড়া আপনি একটা কদম তো আগাইতে পারবেন না। ট্রাফিক জ্যামের মতো ভাই। সবাই তো জমা দিতেছে। ওই জমা দেওয়া পর্যন্ত শেষ। পাসপোর্ট আর হাতে পাওয়া লাগবে না। পাসপোর্ট হাতে পাইতে পাইতে মনে করেন পৃথিবীর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তখন পাসপোর্ট দিয়ে আপনি কি করবেন? আপনি হাইটেই তো এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবেন না। উপায় আছে? কোনো উপায় নাই। পরিচিত লোক ছাড়া পাসপোর্ট পাওয়ার কোনো উপায়ই নাই। তবে আপনার পাসপোর্ট হবে। কেন হবে? কারণ আপনার চেহারা একদম আমার বড় ভাইয়ের মতো দেখতে। আমার কি মনে হইতেছে জানেন? আমার বড় ভাই আমার সামনে দাঁড়ায় বলতেছে, লালটু আমি পাসপোর্ট করতে পারতেছি না ভাই, তুই আমার পাসপোর্টটা করে দিবি। আপনার পাসপোর্ট হবে ভাই, আপনার পাসপোর্ট হবে। আমি লালটু করে দেবো, কারণ আমার ভাইরা ভাই হচ্ছে পাসপোর্ট অফিসের এমডি। যা ভিতরে যা কবি, লালটু ভাই পাঠাইছে বড় ভাইয়ের পাসপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব যাতে হয়ে যায়। যা, ও আপনার হেল্প করবে। ঠিক আছে হ্যাঁ। কি ভাই পাসপোর্ট করতে আইছেন নাকি? হ্যাঁ, পাসপোর্ট কি জমা দিচ্ছেন নাকি দিবেন? মানে আপনি আমাকে দেখে ভয় দৌড়াচ্ছিলেন কিসের জন্য? আমি তো পুলিশের লোক না। কে বলছে আপনারে যে আমি দৌড়ে পালাইছি? ওই জায়গায় তাকায় দেখেন রোদটা কি, রোদ যে আমার মাথা চক্কর খাইতেছিল, এই জন্য দৌড়ায় আমি ছায়াতে আসছি, কারণ আমি সবসময় এসিতে থাকি। তো বুঝতে পেরেছি, আপনাকে দেখলেই বোঝা যায়। আসলে কি বলবো, তাহলে আপনার মাথা চক্করটাকে কেটে যাক, তারপর আপনার সাথে কথা বলি। কোনো সমস্যা নাই, মাথা চক্কর চলুক, আপনার কথাও চলুক। বলবো, আমি জয়নাল শেখ, মানে দুবাইয়ে আমি সপরিবারে থাকি। আমার অনেক বড় বিজনেস আছে দুবাইয়ে। আপনি কি জগৎ শেঠের বংশধর নাকি? না না, আমি জগৎ শেঠের বংশধর হবো কিসের জন্য? আসলে আমার তো এখন অনেক টাকা, মানে আমার গোল্ডের বিজনেস, ঘড়ির বিজনেস, আরও অনেক রকম বিজনেস আছে। তো আমার টাকা যত বেশি হয়েছে, পরে আমি চিন্তা করে দেখলাম তাহলে নামের পেছনে একটু শেঠ টাইটেলটা বসিয়ে দিলে ভালোই হয়, সেই জন্য জয়নাল শেখ। ও দেখ, জগৎ শেঠের বংশধর হইলে আপনার মাইরা এই জায়গায় সমাধি করে 275 বছরের প্রতিশোধ আজকে নিয়ে নিতাম। যাই হোক, বলেন আমার কি দরকার? ওই যে আমি দুবাই থেকে এসেছি, মানে দুবাই থেকে আসার কারণ হচ্ছে দুবাই তো আমার পরিবার থাকে, তা আমার ফ্যামিলির দেখাশোনা করার জন্য, মানে ঘরের কাজ করবার জন্য আমার একটি কাজের মেয়ে দরকার। তো সেজন্য আমি দেশে আসা, এবং আমার গ্রাম থেকে আমি একটি মেয়েকেও নিয়ে এসেছি। ওকে ওখানে বসিয়ে আমি পাসপোর্ট করতে যাই। পাসপোর্ট করবেন, এটা কোনো সমস্যা? আপনি একদম ঠিক জায়গায় আসছেন। আপনার পাসপোর্ট মনে করেন তুরিতে হয়ে যাইবে। না, আপনি তো বুঝতে পারছেন না, পাসপোর্ট তো অবশ্যই আপনি করে দিবেন, কিন্তু কার জন্য করবেন? মেয়ে তো পালিয়ে গেছে। মানে মেয়েটা আমি সরে যাওয়া মাত্রই ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। মেয়েটা অবশ্য আমাকে বলে গিয়েছে। পালিয়ে গেছে, যাক জেগে গেছে, তারা ধরে আনার দরকার আছে। ভাত ছিড়ালে কাকের অভাব হয়? আপনি তাহলে আমাকে একটা কাজের মানুষ জোগাড় করে দিতে পারবেন? ঠিক আছে, তবে এবার কিন্তু আমি ওই গ্রামের মেয়ে আর নিব না। আমি চাই শহরের আধুনিক একটি মেয়ে। তাহলে হবে কি, ওদের চোখ কান খোলা থাকে, দুবাই গেলে ওদের ভালো লাগবে, আর সহজে দেশে আসতে চাইবে না। এরকম একটি গৃহকর্মী আমার খুব প্রয়োজন। ভাত ছিটাইলে তো কাক পাওয়া যাইব, কিন্তু বিরিয়ানি ছিটাইলে আপনি কাকের জায়গায় কোকিলও পাইতে পারেন। বলছেন আপনি? দুবাইতে তো নারী পাচার হয় অনেক। আপনি কি নারী পাচারকারীর সদস্য নাকি? ছি 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 ছি, তুমি এটা কি? সরি, আমি তোমাকে তুমি বলে ফেললাম। আসলে তুমি তো আমার ছেলের বয়সী হবে। বস্তুতপক্ষে আমার একটি ছেলে আর মেয়ে আছে, তোমার সমবয়সী হবে। আমার স্ত্রী আছে, আর ওদের টেক কেয়ারের জন্য আমি আসলে গৃহকর্মী খুঁজছি। তোমার যদি বিশ্বাস না হয়, আমি আমার স্ত্রীকে ফোন দিই। না 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 না, থাক 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 থাক, অন দরকার নাই। যখন দরকার হইব তখন কথা কমনে। আচ্ছা, এখন আমার কন যে ওইখানে যদি আমি আপনার একজনকে দেই, শহরের মেয়ে দেই, তাহলে সুবিধা কি আর অসুবিধাটা কি? অসুবিধা কি সেটা আসলে আমি বলতে পারবো না, তবে সুবিধা পুরোটাই। মানে ধরো, যে যাবে গৃহকর্মী হিসাবে, তার মাসে বেতন তো 1 লাখের নিচে হবে না, 1 লাখের কিছু বেশিই হবে। তার উপর পুরো টাকা তার জমা থাকবে। কি কারণে জানো? কারণ সে তো আমার গৃহকর্মী হিসাবে যাবে, তার মানে আমার ফ্যামিলি মেম্বার। ওর থাকা, খাওয়া, চলা, পোশাক সব আমি তাকে দেবো। আর শুধু তাই না, বছরে 2টো করে বোনাস পাবে, 2 ঈদে ইনক্রিমেন্ট হবে একবার।
সবচেয়ে বড় কথা হচ্ছে 1 বছর সাকসেসফুলি আমার ওখানে চাকরিটা করলে না, সে তো তার ফ্যামিলির লোক নিয়ে যেতে পারবে। তাই? হ্যাঁ তোর চা খাই খেতে পারি, কিন্তু ওই ওয়ান টাইম গ্লাসে। আমার আবার বাংলাদেশে আসার পর থেকে না, বাংলাদেশের চা পানি খেলেই পেট কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। মনে করেন যে বিদেশি পেট হয়ে গেছে আপনার। সেটা বলতেই পারেন, আমাকে তো সবাই আসলে লা 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 লা। কইতাছস কে? কার কপাল পুরাইছস? রিতা ও রিতা তুমি আমার মিতা। একদম ইত্রামি করবি না। ইচ্ছামি কইরো না। ওন আরে তুই দুবাই যাবি, দুবাই যাওয়ার সব বন্দোবস্ত করে এলাম। মানে দুবাই যাবি না কি করবি? তুই রাস্তার পাশে বসে বসে মানুষের এই সব আদারে কাম করবি, বটমট বেচবি। দুবাই যাবি, অনেক টাকা কামাবি। আমি দুবাই যেতে চাইছি, তুই আমার লগে দালালিগিরি করতে আইছস। বল, যে বেটা নিয়ে যাবো, এই বেটার পরিবার হইছে 3-4 জন মানুষ মাত্র। স্ত্রী সন্তান নিয়ে থাকে, তুই ওই বাড়িতে গিয়ে কাজের লোক হিসেবে থাকবি। নিজের ব্যবসা রাখা আমি কামের বেডি হইতে যাবো আরেক বাসায়? আমার এত টাকার দরকার নাই। আমি যা কামাই এতেই আমার চলে যা, আমার তো লোভ নাই। তোর মন চাইলে তুই জাগা। আরে আমারে কইলে তো আমি যাইতামই। বল, আরে 2-4 মাস কাম করবি, এরপর আমার নিয়ে যাবি। আমি যাই কাম করবো আর টাকা কামাবো, আর তুই পায়ের উপর পা তুইলা রানীর মতো থাকবি। তোরে কেন লাগে আমি নিতে যাবো? হ্যাঁ, আর তুই টাকা কামাইলে আমি কেন রাজরানীর মতো থাকুম? তো বিয়ে করবি না আমারে? আমার দালালের বউ অনেক শখ নাই। তুই যাবি এখান থেকে না খুন্তির বাড়ি দিমু। আচ্ছা আমার বিয়ে করা লাগবে না তোর। আমার কথাটা একটু বুঝার চেষ্টা আমার কর। একটা তো কাম পড়ে রয়েছে, দোকান গুছাইতে আরে হইব। কি এর কাম? তোর কোনো কাস্টমার আছে? হন, ওই লোকটা বাসায় যদি তুই কাম করস, মাসে 1 লাখ টাকা নগদ পাবি, কোনো খরচ নাই। 1 লাখ না দাও, আমি যাইতাম না। আমি বাসায় কাম করতে পারতাম। আরে যাবি না কেন? ওই জায়গায় তুই, তোর যদি ভালো না লাগে 6 মাস পর তুই আয়া পড়বি। 6 লাখ টাকা ক্যাশ, তখন এই যে দোকান তুই 3টা কিনা 3 জায়গায় ভাড়া দিবি। চাইলে যাইতে দিব। তাই তো দিব না, তোর ইচ্ছা। তোর কি বাইন্দা রাখবি কই যাবে? আমি যাইয়া 2-3 মাস কাম করে আপুরুম দাস। 2-3 মাস কাম করলে তুই 2-3 লাখ টাকা পাবি। তুই যদি আমার নিয়ে যাই পারস তাহলে কিন্তু ভালো হইতো। তুই জিনিসটা চিন্তা ভাবনা করে দেখ, কিন্তু ওটা বাদ দে, চিন্তা ভাবনা করে তোরে আমি নিতে পারতাম না, আমি একলাই যাবো। তুই আগে ওই শেডের লগে তুই কথা কও, কথা কইলে তুই সব বুঝবি। কালকে লো যাই। কালকে যাবো। হ্যাঁ, সকালের দিকে যাবো। তোর দোকানে তো কোনো কাম টাম হইব না সকালে। দেখছস কত সুন্দর বাড়ি। বাংলাদেশে এত সুন্দর, আর দুবাইতে গেলে মনে হয় যে আরো বেশি সুন্দর হইতো। তুই তো রাজধানীর মতো থাকবি রে। আরে সইরা বয়, বেটা দেখলে মনে করবো আমরা জামাইবো। জামাইবু মনে করবো কে? হ্যাঁ, কই নিয়ে এলি? আমার জানি কেমন কেমন লাগতেছে। চল যাই। আরে ফকির নিয়ে এত বড় বাড়িতে জীবনে দেওয়াস নাই, ডর তো লাগবেই। ওই স্যার আইছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাবা বাবা, বাহ, পছন্দ হয়েছে তোমাকে আমার, খুব পছন্দ হয়েছে। আমার কাজের মেয়ে হিসেবে এত চমৎকার সুন্দর একটি মেয়ে আমি খুঁজছিলাম। থ্যাংক ইউ লালটু। মদ খাইছে, বড় লোকের বাচ্চারা মদ খায়। স্যার ওরে কি জিগাবেন জিগান, ও কি সব কাম পারবো কিনা? ওরে দুবাই নিবেন? ইন্টারভিউ নিতে হবে আগে। ইন্টারভিউর পর আমি বুঝবো যে ও এই কাজের যোগ্য কিনা। আর ইন্টারভিউতে টিকে গেল না, তোমার ভবিষ্যৎ আমার হাতে। মানে আমি তোমার সারা শরীর সোনার অলংকার দিয়ে মুড়িয়ে দেবো, এরকম হাজার হাজার কোটি টাকার হিরে জহরত দিয়ে আমি ভরে দেবো তোমাকে। তুমি টেনশন করো না লালটু, তুমি অনেক ভালো কাজ করেছো, আমি খুশি। তোমাকেও আমি ওর সাথে দুবাই নিয়ে যাব, আমেরিকা নিয়ে যাব, ইটালি, জার্মানি, যেখানে যেতে চাও তোমাকে পাঠিয়ে দেবো। তুই টাকার লিগে আমার এনে নিয়ে আসছস? ওই দালালের বাচ্চা আমার লগে বেইমানি করলি তুই? আরে আমি তো বুঝি নাই। স্যার আমরা তাহলে আজকে যাই। আরে কোথায় যাবে? এই মাতালা বাচ্চা আমার হাত ছাড়। ইন্টারভিউ দিতে হবে তো। আরে লাফাচ্ছ কেন তুমি? ইন্টারভিউতে তুমি টিকলে তোমাকে দুবাই নিয়ে যাবো। দিছি হালার ভিতরে 1 লাখ মেরা কিচ্ছা খতম করে ইন্টারভিউ বানাই দিছি। ওরে কাছে ভালো হইছে, ওর মরণই দরকার। ওই অল্লি কাজাল খাটুম নি আমি। দেখতে মরছে নাকি? তোম তো সামনে মনে মরে গেছে। পাসপোর্ট, ভিসা, প্লেনের টিকিট সব রেডি আছে তো? ইন্টারভিউ না দিলে ওটা তো কিছু হবে না। আচ্ছা বেদাই ইমার্জেন্সি রোগীরে বাসায় রাখছে কেন? মারার লিগে? হসপিটালে পাঠা, আমি আসি না? আমি দেখুন সব। হ্যাঁ হ্যাঁ, গার্জিয়ান এবং গার্জিয়ানের ড্রেস কি?
শাড়ি পরে এবো, লাল শাড়ি পরে কি বিয়ে হয়ে যাইবো? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ভাই রাখ। আপনার রোগীর কি অবস্থা? আপনি কি? ভাই আমি কে সেটা বড় কথা না, রোগীর কি অবস্থা সেটা বলেন। ভালো আছে? না, রোগীর অবস্থা খুব একটা ভালো না। কেমনে ভালো থাকবো? যেই হসপিটালে আনছেন এই হসপিটাল থেকে কেউ সুস্থ ভালো রোগী ফেরত নিতে পারে? যে আসে সব লাশ হয়ে ফেরত যাবে। আপনার ভালো হসপিটালে যাইতে হবে, ভালো একটা হসপিটালে গেলে চিকিৎসা করে ভালো হয়ে যাবে। আরে ভাই, সেটা তো আমিও জানি যে ভালো হসপিটালে নিলে ভালো চিকিৎসা হবে। ভালো হসপিটালে যাইতে হলে তো ভালো টাকারও দরকার নাকি? আরে আশ্চর্য ভাই, টাকা পয়সা বড় হয়ে গেল মানুষের কাছে? মানুষ হলো সব থেকে বড়। সে যখন সুস্থ হবে তখন অনেক কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। কিভাবে কমাবে? আরে আমার রোগীর তো বয়স 100-র উপরে। অহনো বাইচে আছে? বাইচে আছে, আল্লাহর একটা রহমত, বাইচে আছে। যে বাইচে আছে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমাদের চেষ্টা করতে হইব তারে বাঁচায় রাখার জন্য, চিকিৎসা করতে হইব। আপনি তো আমার হ্যাঁ, কি হয়েছে? আরে কি বেটা শুটিং তোরা আসছ বেটা শুটিং লয়? হ্যাঁ, এদিকে আমার একটা কাছের রোগী বেটা মারা যাইতেছে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। শুটিং কি হয়েছে? নায়িকা বেটা, নায়িকারে কয় যে আমি বলছি প্যাকআপ তো প্যাকআপ। আমি যেদিন ডেট যাবো সেদিন তাকে ডেট দিতে হবে। এই তারে টাকা দিছি না? তুই আমার কথা কও। রাখ বেটা, কইতাছি আমার কথা কও। শুটিং। স্যার আপনি কি সিনেমার লোক? হ্যাঁ। আপনি কি অ্যাক্টিং করেন? আমি অ্যাক্টিং করি না, আমি হইতাছি প্রযোজক, সিনেমার প্রযোজক। ওই যে সিনেমা বানানোর সময় যে কোটি কোটি টাকা লাগে না, সেই টাকাটা তো আমি দিই। স্যার আপনারে তো আমি খুঁজতেছি স্যার। আমার পরিচিত একটা মেয়ে আছে, খুব সুন্দর লম্বা চওড়া, ওর ছোটবেলা থেকে ইচ্ছা হলো নায়িকা হইব। কি সুন্দর গান গায়, কি সুন্দর অ্যাক্টিং করে, ওরে দেখলে আপনার পছন্দ হইব। ঠিক আছে, ওই মেয়েকে দেখবো, মেয়েরে চরিত্র অনুযায়ী যেখানে যাই সেই জায়গায় দিয়ে ওরা আমি স্টার বানাই দেবো। এই হাতের উপরে কত নায়ক নায়িকা স্টার হয়ে আকাশে উড়ে গেল, এটা 1-2 ব্যাপার আমার জন্য, সব করে দেবো। কিন্তু আগে আমার রোগীটাকে একটু দেখি। আপনার রোগীর চিকিৎসা এই হসপিটালে হইব, অন্য কোনো হসপিটালে যাওয়ার দরকার নাই। এই হসপিটালের এমডি আমরা ঘেরা ভাই, তার আমি বুঝাই বলবো টাকা পয়সা যত কম লাগবে সেটা করে দিব, আর চিকিৎসা সব থেকে ভালোটা দিব। আপনি আসেন আমার সাথে। আরে মন চায় বারবার চিজের মজায় মজাদার, মন চায় বারে বার। তোমারে বারবার কইছি বা আমি যে গিয়া আকিয়ালা বাস দিব। কে আকেলা বাস দিব? ও যে জায়গা কিনছে হে আমারে কয় আমি তার টাকা ফেরত দিতাম। আমি নিলাম টাকা 1 লাখ বাই না, ওখানে হে কয় আমি তারে 2 লাখ টাকা দিতাম। আমি কোন তাই দিতাম তারে টাকা? আরে ভাই, আপনি যে 1 লাখ টাকা নিছেন, এই টাকা যে এতদিন আটকায় রাখছেন, এটা ইন্টারেস্ট হয়েছে না? এই ইন্টারেস্ট সহ 2 লাখ টাকা দিয়ে দেন। 2 লাখ টাকা জানলা শেষ। এটা কোনো কত হইল নি রে বাবা, আমার বেটার মাথায় কাজ করে না, এখন তো আমি পাগল হই দিই। তুমি আমারে দেও। আপনার জায়গায় যে এত ঝামেলা আমার তো বলেন নাই। যা বলে একজন কাশিম একজন, এগুলো আগে থেকে বললে ঝামেলা মিটা যাইতো। আমি তো তোমারে পয়লাও কইছি। পয়লা কর না, আগে পরে কইছেন আপনি। আমার ভাই আপনি তারে এখন 2 লাখ টাকা দিয়ে দেন, ঝামেলা শেষ। এই আমি আইতাছি, খারাপ আপনি দিয়ে দেন 2 লাখ টাকা। এই লালটু কথা শেষ কইরা যা। রিতা, এই রিতা, আইতাছি। কি রে মিষ্টি মিষ্টি হাজির, কাহিনী কি? আরে খুশির খবর আছে, তুই তো নায়িকা হয়ে গেছিস গা। তুই কি আমাকে ফাইজামি করতেছস? আরে কি এর ফাইলামি, একবার নায়িকা হয়ে গেলে দিবি খালি টাকা টাকা, গাড়িব বাড়িব, দেশ বিদেশ খালি ঘুরবি। আমার মাঝে মধ্যে বেড়াইতে নিয়ে যাইস। আই লালটু কি কস তুই? হ্যাঁ আমি নাই কামু, আমার নিয়ে সিনেমা কে বানাইবো? তুই বানাইতি? আর আমি বানাবো কেন? যারা বানানোর হেরাই বানাইবো। এক প্রডিউসারের লগে আমার কথা হয়েছে, সে আমার কথা দিছে তোরা নায়িকা বানাইবো। হ্যাঁ লোক আমার ভালো খাতির। দেখা নাই জানা নাই, জীবনে আমারে দেখে নাই। হ্যাঁ আমারে নায়িকা বানাইতো। হ্যাঁ অভিনয় কি এত সোজা? অভিনয় রহটাও তো আমি জানি না। আর অভিনয় জানার দরকার নাই, এখন যারা নায়িকারা আছে এরা অভিনয় জানেনি। দেখতে শুনতে ভালো হইলেই নায়িকা হয়ে যাবো। আর তুই যে সুন্দর আর লম্বা, তাহলে দেখলে তো মানুষ পাগল হয়ে যাবো, খালি সিটি মারবো হলের মধ্যে। তারপর লালটু তোর লগে কোনো কামে আমি নাই। আর বট বেসনে যদি নায়িকা হয় সিনেমার ইজ্জত থাকতো। সিনেমার ইজ্জত বাঁচানোর দায়িত্ব নিছে। হ্যাঁ তুই খারাপ কাম কি করস? তুই তো বট বিক্রি করস, তুই তো আর চুরি করস না। তুই ছোটবেলা থেকে নায়িকা হইতে চাস, এটা আমি জানি। তোর ওই স্বপ্নটা পূরণ করার একটু চেষ্টা করতেছি। অন্তত তো ডঙ্কিয়ের আমরা কালকে প্রডিউসার কাছে যাবো, হ্যালো কথা কবো। আমার কি মনে জানাস, তোর দেখলি একে চল যাই আজকে শুটিংয়ে। তুই নায়িকা হওয়ার পরে আমার একটু চান্স দিস, নায়ক হয়ে যাবো আমিও। নায়িকা হইলে মানছি কি কইতো? মানছি কি করবো, মানছে খালি তোর লগে ছবি তুলবো আর ঘরের মধ্যে পোস্টার টানা রাখবো। এত কথা কোন দরকার নেই, মিষ্টি খা, কালকে আমরা যাবো প্রডিউসারে। এই দালাল, এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। আমার যে টাকাটা নিলি, জমি টমি তো কিছুই দিলি না। দেখ জমি আমি মাথায় নিয়ে ঘুরতেছি, জমি আছে জমির জায়গায় যা জমি নেন।
ও তুমি আমার সাথে ভালোই মানে পাইতারা শুরু করছো। হ্যাঁ, তুই যে জমি বেচছস তুই বলছস একজন ব্যক্তির নাম আবুল কাসেম, কিন্তু আমি তো জানি না আবুল এবং কাসেম হইতাছে দুই ভাই। আর আবুল বলতাছে জমি দিব, কাসেম কইতাছে জমি দিব না। আমি এত কিছু বুঝি না, তুই আমার টাকা আপনি এই বুদ্ধি নিয়ে ঢাকা শহরে চলতে পারবেন আপনি? হ্যাঁ, জমি কেনার সময় আপনি দেখবেন না আবুল কে, কাসিম কে, তাদের পিতার নাম কে, এগুলো দেখতে হবে না? আর সমস্যা কি? আবুল জমি দিতে চায়, আবুলের জমি নিয়ে নেন। তাহলে ওইটুক জায়গা দিয়ে আমি কি করবো? টয়লেট বানাবো? হ্যাঁ বানান, ব্যবসা করবেন, মুদিরে 5 হাগিলে 10, ইনকাম ভালোই হবে। শোন একটা কথা, আমার মোটাও লাগবে না, হাগাও লাগবে না, এখন আমার টাকা লাগবে, বাটপারি করছস টাকা ফেরত দে, নাহলে কিন্তু এত অধৈর্য হলে আপনি ঢাকা শহরে জমি কিনতে পারবেন? আপনার সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে মিয়া। টাকা দিচ্ছেন, আপনি বসে থাকেন। আবুল কাসেম কি করে সেটা আমি দেখতেছি, কাসেম যদি ঝামেলা করে সেটা আমি ব্যবস্থা করবো, আপনি এটা নিয়ে টেনশন করেন না। আপনার আমি কয়দিন যাবত খুঁজতেছি, আপনার ফোনেও তো ফোন ঢুকে না, আপনি কল ঢুকার ঘটনা কি? পাসপোর্ট কি শ্বশুরবাড়ির মুখ যে হাত পাতলেন আর সাথে সাথে চলে আসলো? সময় দিতে হবে না? আচ্ছা, আপনারা বলছিলেন ওই যে অফিসার আপনার যে এমডি আর কি, এর নাকি ভাইরা ভাই, আর 2 দিন লাগবে পাসপোর্ট হইতে, এখন কি দিন হয় নাই? এই পাসপোর্ট অফিসের এমডি তোর ভাইরা ভাই হইলে আমার কি? ও তো আমার ভাইরা ভাই। এই তুই কি কইছিস এটা? ও পাসপোর্ট অফিসের এমডি আপনার ভাইরা ভাই? ওই একই তো কথা ভাই, আপনার ভাইরা ভাই, ওনার ভাইরা ভাই, আমার ভাইরা ভাই, একই তো জিনিস। আপনার ভাইরা ভাইরে কইয়া আপনি ওনার পাসপোর্টের ব্যবস্থা করে দেন, আপনার পাসপোর্ট পাইলেন। আর আপনার জমির ব্যবস্থা আমি আবুলের সাথে কথা বলে করতেছি, কারণ আবুল কেন ঝামেলাটা করলো আমার বুঝতে হইব। ও ভাই, পাসপোর্টটা কবে? দেখ বেটা, তুমি মিয়া ফাউল ওরে কি দিছস? তুই টাকা দিছি। টাকা দিছো? তাহলে পাঁচ মারা খাইছো, চল দাই ধরি হালা বাট মারাই। বাহ, স্যারে কই? স্যার চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, আপনাদেরকে ডাকবে। আপনার হাতে কি ওটা? এখানে ফোন ব্যবহার করা যাবে না, দিন ফোনটা দিন। আমি স্যারের সহকারী পরিচালক, যাওয়ার পথে নিয়ে যাবেন, দিন। আরে আমার ফোনটা কিন্তু অনেক দামি। আপা আপনার ফোনটা দেন। আমার ভাই ফোন নাই। আপনার ফোন নাই, ব্যবহার করেন না। আপনারা এখানেই থাকবেন, নড়াচড়া করবেন না, আমি স্যারকে গিয়ে ডেকে আনছি, কেমন? নড়াচড়া করবেন না, সাবধান। মনে হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি তুলবার এসেছি। বামুনা ডর করতেছে। ডরস কেন? ডরাইলি ডর, ডররে জয় করতে হইব। 2টা সিনেমার নায়িকা খালি হয়ে বললে দেখবি টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব থাকবে না। 2টা সিনেমায় এত টাকা দিব? অনেক নায়িকা তো সিনেমা না করে বড়লোক হয়ে গেছে, খালি বিদেশ যায় আর আসে, বিদেশ যায় আর আসে, দুবাই, আমেরিকা, ইউরোপ, কত জায়গায় যে যায়। তুমি এত কিছু কেমনে জানো? আমি তোর মতো মূর্খ নাকি? আমার মোবাইলে ইউটিউব আছে, সারাক্ষণ ইউটিউবে দেখি নায়িকা নানান কাহিনী দেখায়, বিদেশে যায় ছবি তুলে, এটা করে ওইটা করে। তোরে কইছি কিপটামি না করে একটা দামি মোবাইল কিন, তাহলে তুই ইউটিউব দেখে নায়িকার মতো স্মার্ট হয়ে পারতি। আরে আমি কি কম স্মার্ট নি? কিন্তু আচ্ছা তাই মধ্যে সুন্দর, আরো সুন্দর হইতি। কি খবর? স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার হইব? নো, হইব না। কি বলুন স্যার? ভাই তুই নাইসে দেখা না। স্যার ও নাচতে পারে ভালো, নাইসে দেখা, নাইসে দেখা। ওটা পুরো আকাশে দেখুন। হ্যাঁ আকাশে লক্ষ্য স্যার। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মনটা রে। যত দেখি তোমারে মরে এই মনটা রে। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু। স্যার দেখছেন কি সুন্দর নাচতে পারে, আবার গানও গাইতে পারে। বসো 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 বসো। ভাবিস স্যার কইছিলাম না খুব ভালো নাচতে পারে, চলবো? হ্যাঁ চলবো, তাই একটু ঘষণ মজন করুন লাগবো আর কি, তাইলে চালান যাইবো। স্যারও খুব ভালো অ্যাক্টিং করতে পারবো, দেখেন। জি স্যার পারুম। ঠিক আছে, তুমি যখন আনছো আমি একটু পরীক্ষা করে দেখি চালানো যায় কিনা। আমার আবার আগামী মাস থেকে সিনেমার শুটিং শুরু হইতেছে, বুঝছো? স্যার ওই সিনেমার মধ্যে যেমনিও করে ঢুকাই দেন। দেখি চেষ্টা করে। তুমি এক কাজ করো, তুমি একটু বাইরে বহো, আমি ওর একটু পরীক্ষা করি। ভয়ের কিছু নাই তো, আমি শুধু তার ফেসটা একটু ক্যামেরায় দেখবো। প্রডিউসার বাবার মতো থাক, সমস্যা নেই, আসতে তো বাইরে। চল চল কালটু চল। থাক থাক থাক, সুন্দর মতো অ্যাক্টিং করবি, ঠিক আছে? যাও না। ঠিক আছে স্যার। ভাই
সামনের মাসে যে আপনার সিনেমাটা শুটিং হইব এটা নাইট ঠিক হয়েছে? ভাই আমার মোবাইলটা দিয়ে দেন তো। মোবাইল নিয়ে কি করবেন? তো অফিসের বাইরে আয় পড়ছেন, মোবাইল দিয়ে দেন। ফোন মনে হয় হারাই যাবে আপনার। তো হারাই যেতে পারেন, আমার দামি ফোন। আচার মাচার খাই ভেঙে গেল, আরেক বিপদ। আচ্ছা ভাই, শাকিব খানের এই যে লিডার সিনেমার ডিরেক্টরের নাম তো তপু খান, আপনাকে অফিসে কেন? এটা তো আমি করে বসই করছে। নাম তো আরেক তপু খান নাকি আপনার কাছে? ওটাই বসের অনেকগুলো নাম থাকে, এই জানেন। তখন কি করে? এই কি জানি চিৎকার করে হ্যালো কি হইছে বুঝছ না? হ্যাঁ, মাইয়া মানুষ দেখে মাথা গরম হয়ে গেছে, একদম দিছি। দেখছস গরিবের ইজ্জতের উপর হামলা। ওরা কত করে কইলাম যে প্রোডিউসার বাবার মতো, তারপরে তোর উপর হামলা করলো। তুই এক দালাল আর তুই সব দালালের কাছে আমারে নিয়ে যাস। হ্যাঁ, মাইয়া মানুষ দেখলে মাথা গরম হয়ে যায়, একদম ঝাপায়া পড়ে। কই মারো? হাতে মারছি, জানে মাইরা কি আমি জেল খাটুম। তোর সাহস আছে রে বাবা রে বাবা। সাহস থাকবো না? জন্মের পর থেকে এই সব জিনিস দেখাইতাছি। আমি কতক্ষণ ধরে দাঁড়াইছি তোর লাগে, তোর পাসপোর্ট আছে নাকি? আজকে তোর খবর, পাসপোর্ট দে। তাই তোর ফাইট করলাম আজকে। দে পাসপোর্ট দে। পাসপোর্ট লাগবো? কত পাসপোর্ট দে? কি করছিস? এটা দেখছস এটা কি? পাসপোর্ট করে একটা মাথা খেয়ে মালাইছে, ওরে 6 টুকরা করে আইছি। তোর আজকে প্রথমে জবাই করবো, এরপরে 12 পিস করবো হালার পুত্র। পাসপোর্ট শালারই খেস, সব জায়গায় দালালি। কোনো শান্তি নাই রে রিতা। ভারত পাকিস্তানের মতো অবস্থা, যুদ্ধ যুদ্ধ হইব ভাব। দালালিগিরি ছাইরা কাম কাজ করে খা, মনে শান্তি আইব। এই জন্মের সময় তোর বাপ মা তোর মুখে মধু দেয় নাই? সব সময় তিতা তিতা কথা। না দেয় নাই, এখন তুই দে, মিষ্টি মিষ্টি কথা কই আমি। দালালি ব্যবসা কি এত সোজা? কত কষ্টের কাম তুই জানোস? জমির টাকা নিয়েছি দালালি, জমি বুঝাই দিয়ে পারিনি, আজকে একটা বিপদের মধ্যে। তার মধ্যে পাসপোর্ট অফিসে যোগাযোগ বন্ধ, প্রশাসন করা, আর হাসপাতালের দালালি বাদ দিয়ে দিচ্ছি। আদামরা মানুষ নিয়ে ব্যবসা বন্ধ। যা, তুই কিন্তু পোলা খারাপ না, কিন্তু এসব কাজ গান করতে যাস। শোন, তোরে নিয়ে কালকে ব্যাংকে যাব। ব্যাংকে যাবি কে? আমি দোকান কইরা 2 লাখ টাকা কামাইছি। 2 লাখ টাকা? কথা কম। তারপরে মাসে মাসে গাড়ির ভাড়া দিয়া, জায়গার ভাড়া দিয়া তো কিছুই থাকে না। নিজের কইরা ব্যবসাটা শুরু করুন। আর হাসান ভাইয়ের সাথে কথা হয়েছে, হ্যাঁ বেচে দিব পুরাটা আমার। বাহ, তলে তলে কিন্তু অনেক টাকা জমাই বলাইছস। আমি চাইলে আমিও জমাইতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় কি জানোস, আজকে মরলে কালকে 2 দিন, এত টাকা পয়সা দেখি মদ খাবি? দে। এত টাকা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, আমার কিন্তু ডর করে। আমার কাছে দে। মানুষ কোটি কোটি টাকা নিয়ে যায় ব্যাংকে, তুই হেরা ডরে না, আর তোর অল্প করে টাকা লেগে ডরে দিচ্ছে। 2 লাখ টাকা। পিছের বেড়া ঢিরে চোর চোর লাগতেছে না? দেখ কেমনে কেমনে আঙুল লাগাইতাছে। টাকা আছে তোর লগে, সবারই চোর মনে হয়। আমার সন্দেহ হইতাছে, আমার খাড়ায় দেখ, দেখবি ওরা খাড়ায় যাবে। সস্তার কইছি আমি, আঙুল লাগাইতাছে। চোরের বাচ্চা, চোর পাছালা পাছালা। আমার কিন্তু ডর করতেছে এখন। আরে মন চায় বারবার চিজের মজায় মজাদার, মন চায় বারে বার বারে বার বারে বার। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, এই দালালের বাচ্চা আমার কত বড় সর্বনাশ করলো। আমার সারা জীবনের জমাইটা টাকা নিয়ে গেল। এই লালটু, আমি এত টাকা সারা জীবন বুড়া জমাইছি, আমি এখন কি করবো আল্লাহ? আমি ব্যান কিনুম কেমনে? মালিককে কেমনে ভাড়া দিব? ওই লালটু, বেইমানের বাচ্চা বেইমান। আল্লাহ ভাই,
ভাই ব্যাংকের থেকে 2 লাখ টাকা নিয়ে আমি বাইর হইছি। আমগো দালালের বাচ্চা দালাল লালটু সবটি টাকা চুরি করে লয়ে গেছে ভাই। লালটু তোমার সাথে কাজটা করতে পারলো? কত কষ্ট করে তুমি সারাটা দিন পরিশ্রম করো, লালটু এই কাজটা করলো তোমার সাথে? ভাই বিশ্বাস করবেন না কত কষ্ট করে কামাইছি কোন। মানুষ আর মানুষ নাই, সব মানুষে পড়ে গেছে। আপনি এই দোকান অন্য কাউরে দিয়ে দেন, এই দোকান আমি আর নিতে পারব না। আমার ভুল হয়েছে। লালটু ভাই আমার টাকা কই? এই যে তোর টাকা কি আমি চুরি করছি? টাকা তো ঠিকঠাকই আছে ভাইজান, এনে 2 লাখ টাকা আছে ভাই, গুইনা দেখেন। আর আর দোকানটা কিন্তু তাহলে আমারই রইলো। আচ্ছা ঠিক আছে, শোনো এই দোকানটা আজ থেকে তোমার। যদি কোনো সমস্যা হয় এই ভাইরে ফোন দিবা, ঠিক আছে? জি ভাই জি। আচ্ছা ভালো থাকো। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ভাই তুই টাকা লিয়ে কই গেছিস? তোর মাথা ফাটছে কেমনে? তোর মাথা ফাটবো না? ওগুলোকে মারামারি করছি তোর ব্যাগের লিগে, এর লিগে মাথা ফাটছে। আমি চিন্তা করছি আমার জীবন গেলে যাই, তোর ব্যাগ তোর টাকা আমি নিতে দিব না। তোর ব্যাগ তোর টাকা হলো আমার কাছে আমানত। দালালের মুখে মিষ্টি মিষ্টি কথা। দালাল কবি না, আজকের থেকে দালালি বাদ, আমি আর কোনো দালালি করবো না। আমার খবরদার দালাল কবি না। দালাল কমু না তো কি কমু? জামাই কবি। জামাই কবি। তো জামাই দালালি না করলে কি করব এখন? কি করব? আজকের থেকে আমি বট বেচুম, তুই আমার অ্যাসিস্ট্যান্ট। আমি তোমার অ্যাসিস্ট্যান্ট? তুই এই ব্যবসার কিছু বুঝোস? হ্যাঁ আমি বট বেচুম, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হবি নে। আয় কাম করে, যে সব লাগা। যে না কাম করো সেটা শেখানোর কি আছে? খালি একটা খুন্তি নারস, এটি খুব কামের কাম হইলো? হ্যাঁ তোমার কাছে তো কিছুই কামের কাম না। আর বিয়া করবি কবে এটা ক? বিয়া পরে একটা কাম কর, দেখি কি পারোস। না না, বিয়া না করলে আমি আজকে নিজের কাম করব না। স্যার সমান করে দে, সোজা করে দিস। আজকে বিয়া করে ফেলাইলো। আজকে বিয়া করতাম না, ধুমধাম করে করব বিয়া। ধুমধাম করে করবি? তোর টাকা তো সব শেষ।